আচ্ছা, আজকে মানে একটা পার্টে দেখাবো যে আপনার ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কিভাবে ডাউনলোড করে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করে। স্যার একবারে মানে লাইভ একটা ইয়েতে দেখাবো, লাইভ সাইটে দেখাবো। আমি এই সাইটে উঠাবো, নাম দেবো বিডি মার্ট, বিডি মার্ট .com। ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, পারচেজ থিম ইনস্টল দিয়ে ডেমো ইনফরমেশন ইম্পোর্ট করব, তারপরে কমপ্লিট। না স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, তো ফার্স্টে এই ডোমে এই যে কন্ট্রোল প্যানেল এটাতে যাবো, ঠিক আছে। এটাতে লগ ইন করি। আর আমরা কোন থিমটা নিয়ে ই করবো, এটা ডাউনলোড দিই, যে থিমটা নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে। থিম ফরেস্ট থেকে করে এটা তো আমার কিছুই নাই, নাই। আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই, এখান থেকে সরাসরি ইনস্টল করি। সফট এই দেখুন, লেটেস্ট ভার্সন না, আমাদের HTTPS আছে না, HTTPS ফোল্ডার লাগবে না, সরাসরি ইনস্টল করবো। টাইটেল থাকুক, মানে দ্য বিডি মার্ট দিই, মার্ট, এটার নাম তো এটা। অনলাইন শপ, ইউজার নেম অ্যাডমিন দিই, পাসওয়ার্ড অ্যাডমিন, যা আছে থাকুক। আচ্ছা, ওরা যেটা দেয় এটা দেখো। এইবার এখান থেকে ইনস্টল দিলে একটা সুবিধা কি, ডাটাবেস ক্রিয়েট করতে হয় না, ঝামেলা নেই। এই যে ক্রিয়েট হয়ে গেছে, লিঙ্কে গেলে একটা দেখাচ্ছে অ্যাডমিন।
ডাউনলোডে যাব, আমি এই থিমটা ইনস্টল দিব। ঠিক আছে, তো তার আগে এটা ডাউনলোড করে নিতে হবে, অল ফাইল অ্যান্ড ডকুমেন্ট আসবে। আমার এই থিমটা এটা ডাউনলোড হতে একটু দেখি কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, আমার না, আমি কিনছি এটা সেল করার জন্য নেই, আমি এটা পারচেস করা একেবারে, এটা পারচেস করে, এগুলো পারচেস করে, ঠিক আছে? এগুলো আমার ক্লায়েন্টের, মানে ওরা পারচেস করছে, এই থিমটা এরকম দেয়, ঠিক আছে? মানে এটা প্রচুর ইউজ হয়, এটা সেল অনেক, হ্যাঁ 22,500, প্রচুর সেল, ঠিক আছে? এলিমেন্টের অপশন ঢুকাইছে নতুনটা, আগে এলিমেন্টের ছিল না, এখন ঢুকাইছে, ঠিক আছে? এলিমেন্টের দিয়ে মানে স্টার্ট করবো, উইথ ডেমো ডাটা ইম্পোর্ট করে মানে লাইভ দেখবো কি করলাম। এবং ডাউনলোড একটু বাকি আছে, আমরা আগে অ্যাডমিনে ঢুকতে, অ্যাডমিনে ঢুকছি, থিম আমরা যেহেতু লেটেস্ট ভার্সন ইনস্টল করছি তাই ঝামেলা নেই। এগুলো দুটো থিম দেবে, একটা হলো প্যারেন্ট থিম দেবে, একটা চাইল্ড থিম। আমরা চাইল্ড থিম প্যারেন্ট থিম দুইটা ইনস্টল করবো। চাইল্ড থিম কেন ইনস্টল করবো? কারণ চাইল্ড থিমে যদি কোনো এডিট টেডিট করি তাহলে ইন ফিউচার ওটা ডিলিট করলাম। হ্যাঁ হ্যাঁ, মেইন থিমে যদি আপডেট হয়, আপডেট প্রবলেম থাকছে। এটা যেটা দিতে লাইভ একটা সাইট, এখানে এই থিমটা ক্লায়েন্ট দিছে, বাংলাদেশি ক্লায়েন্ট দিছে, এই থিমটা উঠাই দিতে, এটা লাইসেন্স কি সহকারে কমপ্লিট হয়ে দিচ্ছে না। হুম হুম হুম, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসে গেলে কস্ট কম, এর জন্য ওয়ার্ডপ্রেসে দেয়, বুঝতে পারছি। একটা ধরেন নর্মালি বলে একটা বিজনেস সাইট, হ্যাঁ আপনি ওইখানে চাচ্ছেন যে ক্লায়েন্টের কিছু, এক মিনিট একটু পানি দিয়েছি। আপনার ধরেন আপনি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট, বিজনেস সাইট, একটা কোম্পানির যে কোনো একটা বিজনেস সাইট, 5টা বা 7টা পেজ আছে, আপনার সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগবে সাজাইতে, এমন রেডি করতে কন্টেন্ট। হ্যাঁ, 1 থেকে 2 দিন, মানে কন্টেন্ট সহকারে একবারে কমপ্লিট রেডি করতে, ঠিক আছে? যদি আপনি 2 দিন সম্পূর্ণ খাটেন, মনে করেন 10 থেকে 12 ঘন্টা করে 2 দিন দিলে একবারে সাইট ফুল কমপ্লিট রেডি হয়ে যাবে, ঠিক আছে? কোনো একটা মানে এরর বা কোনো এরকম কোনো কারেকশন থাকবে না, ঠিক আছে? আর ওই জিনিসই আপনি যদি পিএইচপি দিয়ে করতে যান, আপনার অ্যাডমিন প্যানেল বানাইতে হবে, ঠিক আছে? ডাটাবেস তৈরি করতে হবে আলাদা করে, ওরা প্রত্যেকটা সেকশনের জন্য ডাইনামিক করতে হবে, অনেক মানে ক্রিটিক্যাল হয়ে যায়, তো পরিশ্রম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওইটা কি আপনার পরিশ্রম যেরকম কষ্টটা ওরকম দিতে হবে না, কারণ একটা বিজনেস সাইটের জন্য
অনেক বড় কোম্পানি না হলে মোটামুটি একটা মাঝারি টাইপের কোম্পানি হলে যাদের ধরেন মান্থলি খরচ হলে 2 থেকে 3 লাখ টাকা, হ্যাঁ, সে কি আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনার 50,000 টাকা দিবে না, ঠিক আছে। যদি যাদের খরচ হলে মান্থলি ধরেন 30 লাখ 40 লাখ, সে আপনার 50-60 হাজার টাকা দিতে সমস্যা নেই, কারণ তার টাকা আছে, ঠিক আছে। এটা বাংলাদেশের বাইরে এক সিস্টেম, মানে কোম্পানির অবস্থা অনুযায়ী তারা পে করে, বা যে পার্সন আপনারা একটা সাইট করাবে তার সিচুয়েশন ঠিক ঠিক আছে। যেমন আমি যদি পার্সোনালি কাউকে সাইট করে, ঠিক আছে, আমি 20-25 হাজার টাকা আমি অনায়াসে করাইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমার কাছে বলে যে বা 1 লাখ টাকা লাগবে, আমি করাইতে পারবো না, ওটা আমার জন্য বেশি হয়ে যাবে। আবার অনেকের কাছে 1 লাখ টাকা কোনো কিছুই না, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস দিয়ে করলে ক্লায়েন্টও বলে ঠিক আছে, সে প্রাইসে স্যাটিসফাই, সে ওই ইজিলি অপশন গুলো পায় যায়, আর আপনারও কষ্ট হয় না, ঠিক আছে। যেহেতু কষ্ট হয় না, কষ্ট কম হয়, মানে কাজও কম করতে হয়, তো প্রাইসও কম নিলে সমস্যা হয় না কিন্তু, ঠিক না? হ্যাঁ, 50-60 হাজার। আচ্ছা দেখেন, এই যে টিমটা নামাইলাম, হ্যাঁ, এটা একটু এক্সট্রাক্ট করবো, এটার ভিতরে কিছু ফাইল আছে, লাইসেন্স কি আছে, ঠিক আছে। এই যে আমার একটু ডকুমেন্টেশনটা দেখবো, কারণ ডকুমেন্টেশনে একটা আছে কুইক সিস্টেম ইনস্টল আছে, আর একটা হলো মানে ইয়ে সিস্টেম আছে, ঠিক আছে, ম্যানুয়ালি সিস্টেম আছে, ইনস্টলিং প্রসেস, ঠিক আছে। এটা আমি একটু দেখবো, লাগে না, তারপরে দেখি, ঠিক আছে। ফার্স্টে থিম আপলোড করতে বলছে, ঠিক আছে, তারপর প্লাগ ইন গুলো ইনস্টল করতে বলছে, থিম আপলোড করে অ্যাক্টিভ করলে প্লাগ ইন যাবে, ঠিক আছে। তারপরে বাকি এই অপশন গুলো আছে, ও কমার্স আছে, ডেমো কিভাবে ইম্পোর্ট করবো, ঠিক আছে, এই ডেমো ইম্পোর্টের বিষয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই আছে। মানে এই জিনিসটা যদি কোনো জায়গায় আটকায় দেন যে কোনো একটা পার্ট কিভাবে চেঞ্জ করবেন, এখানে টোটালটা আছে, এটা প্রত্যেকটা থিমেই থাকে, ভালো ভালো যেগুলো থিম প্রত্যেকটাতেই থাকে, ঠিক আছে, যে এই জিনিসগুলো দিয়ে দেয়। হুম, এই যে 2টা থিম আছে, হ্যাঁ, 2টাই আমি আপলোড করি। আগে ফার্স্টে প্যারেন্ট থিমটা আপলোড করে নিই। অবশ্যই সে যত ফাংশনালিটি তৈরি করে দিবে তত তো সময় লাগবে। আপনার 6 মাস ধরে একটা জিনিস তৈরি করতেছেন, তাহলে সময় সেটার ভিতরে অপশন বেশি আসবে না। আপনি চেষ্টা করবেন না যে ক্লায়েন্ট যত ইউজার যত সহজে আমারটা দিয়ে কাজ করতে পারে এবং যত এডিট করতে পারে, ডাইনামিক হইতে পারে, ঠিক আছে। যত ডাইনামিক হবে ক্লায়েন্ট তত স্যাটিসফাই হবে, এবং ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট দেয় ইউজাররা, ওইগুলো হচ্ছে সে মানে কমপ্লিট করে, আর এতে তার সেলও বাড়ে। আট এমবি তো, একটু সময় নেয়। এভাবেও ইনস্টল দেওয়া যায়, আর একটা ওই যে ডাইরেক্ট ফাইল আপলোড করে ইনস্টল দেওয়া যায়, ঠিক আছে। তা আমরা প্রসেস অনুযায়ী দিই। যে হয়তো ক্লায়েন্ট এমন হইতে পারে যে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিচ্ছে, বুঝতে এখন আমার থিমটা ইনস্টল করে দাও, ঠিক আছে, সি প্যানেল দিল না, এটাও হইতে পারে। তখন এই সিস্টেমে ইনস্টল করে, আবার এফটিপি দেয়, অনেকে সি প্যানেল দেয়ই না। আচ্ছা, আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট কি অ্যাক্টিভ আছে? আচ্ছা, আমার একটু ফেসবুকে ওটার প্রোফাইলের লিঙ্ক একটু দিন। আর ইয়ে কি বলে, ওই যে বিট তো করেন না মনে হয়, নাকি বিট শেষ হয়ে গেছে? আচ্ছা, ওটা কিছুই করেন না। আচ্ছা, হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে।
যেমন কিছু সিস্টেম আছে। কানেক্টের ফার্স্টের রুলস কি, যেহেতু একটা বিজ্ঞানের বেসিক জিনিস সিস্টেম গুলো, যেগুলো দুইটা কানেক্ট খরচ হয়, ঠিক আছে, সেই জবে অ্যাপ্লাই করে, এবং এন্ট্রি লেভেল জব, নট এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, ঠিক আছে। আচ্ছা, থিম যেটা হয়েছে এটা এমন গেল। আবার অ্যাক্টিভ করবো না আমরা, ইয়ার থিমটা অ্যাক্টিভ করবো, আপলোড হয়েছে, চাইল্ড থিমটা অ্যাক্টিভ করবো, এর জন্য আগে ওয়েট করতেছি, ঠিক আছে। চাইল্ড থিমটা সময় লাগে, আমি শুধু ফাংশনাল স্টাইল শিখি। এই চাইল্ড থিম অ্যাক্টিভ করবো, এখন দেখেন কিছু প্লাগ ইন চাইছে, মানে এই থিমের সাথে কিছু প্লাগ ইন, বাই ডিফল্ট প্লাগ ইন ইনস্টল করতে বলছে, ঠিক আছে। তো আমরা সেই প্লাগ ইন গুলো ইনস্টল করে নিব, নাহলে এই থিমের যে আমরা ডাটা ইম্পোর্ট করতে চাইছি না, সেই ইম্পোর্ট ডাটা গুলো ঠিক মতো ইম্পোর্ট হবে না। তো আমরা ফার্স্টে এগুলো ইনস্টল করি না। আর আমাদের কিছু বাজে, মানে কিছু এক্সট্রা থিম আছিল ফ্রি, এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগে না, একটা শুধু রাখবার, বাকিগুলো ডিলিট করে দিই। 2027 দিছেন। ওকে, এটা ঠিক আছে। আমরা বিগেন ইনস্টল প্লাগইন গুলো সবগুলো ইনস্টল দিই, ঠিক আছে। এখানে কিছু আছে দেখবেন, একটা জিনিস বোঝাই, রিকমেন্ডেড, ঠিক আছে। এটা ইনস্টল করতেও পারেন, নাও করতে পারেন, বাট রিকোয়ার মানে এটা ইনস্টল দিতেই হবে। হ্যাঁ, ওটা ইনস্টল না দিলে কাজ করবে না। হুম, ঠিক আছে, ইনস্টল ওটা দিতেই হবে। আমরা সবগুলো ইনস্টল দিব, অ্যাক্টিভ যেগুলো রিকোয়ার ফার্স্ট ওগুলো করে নিই। এখানে এলিমেন্টও আছে, আগে ছিল না, মানে রিসেন্টলি এটাতে আছে। হুম, এটা শুধু এই লাইভ একটা আসলে থিমের ইনস্টলেশন দেখলে, সেকেন্ড টাইম কোনো সময় পারচেস থিম দিলে কিভাবে ডাউনলোড করে কিভাবে অ্যাক্টিভ করবো বা ই করবো। আমরা থিম জাস্ট অ্যাক্টিভ করতে, আমরা লাইসেন্স কি দেইনি, ঠিক আছে, একটু পরে লাইসেন্স কি দেবো। প্লাগইন গুলো ইনস্টল করে তারপর আমরা থিমে যায় লাইসেন্স কিটা দিয়ে দিই। হ্যাঁ, থিম দিচ্ছে, হ্যাঁ। হুম, হুম, এটাই। হুম, 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 এটা তো ইকো থিম, তো ক্লায়েন্ট সে নিজেই দিবে, ঠিক আছে। না, আপনি লেট করলেন তো। ও, আচ্ছা, এটা আমি রেকর্ড করতেছি তো, সমস্যা নাই, আমি ইউটিউবে উঠাবো, ওটা লিঙ্কও দিয়ে দিব। এটা হলে কি ক্লাস হইতেছে আপনার ওয়ার্ডপ্রেসে একটা পারচেজ থিম, ঠিক আছে, এটা লাইভ সাইটে আপ করবো উইথ ডেমো ডাটা সহ, ঠিক আছে। না, থিম কাস্টমাইজ না, মানে এটা হলো গিয়ে একটা পারচেজ করছে, থিম ফরেস্ট থেকে একটা থিম পারচেজ করছে, তো এই থিমটা নামাইছে, ঠিক আছে। আমরা তো ফ্রি থিমে কাজ করি, ওই পারচেজ থিমটা নামায় সেটা ইনস্টল দিয়ে এটার ভিতরে ডেমো ডাটা অ্যাড করব। একটু সময় লাগবে ইনস্টল, প্লাগইন গুলো ইনস্টল হতে, কারণ অনেকগুলো প্লাগইন, আর অনেকগুলো আছে ভারী ভারী প্লাগইন। এর মধ্যে হলে গিয়ে এই উকমার্স একটা, ঠিক আছে, বেকারি, তারপরে এলিমেন্টর, উডমার্ট। এই জাস্ট লাগে এখানে, এই জায়গাটা সময় নেবে, আর ডেমো ডাটাটা ইম্পোর্ট করতে যে সময়টা নেবে, নেওয়ার পর দেখবেন যে হুবহু সাইটটা মোটামুটি একবার ওরা যেভাবে ভিউ করছে একদম সেম
ওই ভিউটা দেখা যাচ্ছে, যে আমরা যে ভিউটা পাইছিলাম। ওরা এর অনেকগুলো অবশ্য অপশন আছে, মানে অনেকগুলো স্টাইল আছে। কি কি অপশন আছে? ই-কমার্স রেডি, 60 প্লাস, ডেমো ইনক্লুডেড, ফুল অ্যাজাক্স শপ, কালার সাইজ ফিল্টার, ভিজুয়াল হেডার, বিল্ডার। এই যে একটা ফার্নিচারের, এই যে কতগুলো আছে, গ্রোসারি, তবে টুলস, ডেকোরেশন, মানে যারা ওই যে ইন্টেরিয়র কাজ করে, রিটেল, ঠিক আছে, ফ্যাশন, ড্রিঙ্কস, এটা কি মাল্টি ভেন্ডর, ঠিক আছে, তারপর ফ্যাশন, কালার, ইলেকট্রনিক্স, আরো অনেকগুলো আছে, ঠিক আছে। এর অনেকগুলো ফাংশনালিটি আছে, আমরা ইনস্টল হইতে হইতে দেখতে থাকি। হয়েছে, কমপ্লিট, ঠিক আছে। যে প্লাগইন গুলো বলছে আমরা ইনস্টল দিচ্ছি, হুম, যে অ্যাক্টিভ করে দেই, এর মধ্যে সবগুলো অ্যাক্টিভ করে দেই। আর সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ড্যাশবোর্ড অন করলে এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো ও কমার্সের জন্য চাইছি, ঠিক আছে। আমি জাস্ট একটা আপাতত অ্যাড্রেস দিয়ে রাখি, বাংলাদেশ, ঢাকা সিটি, সবগুলোই। এটা জাস্ট এমনি কি টাইপের স্টোর হইতে পারে, ক্যাটাগরিটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। ফিজিক্যাল প্রোডাক্ট, কত প্রোডাক্ট আমি এনে ডিসপ্লে করতে চাই, 1000 প্লাস। no other platform, রেভিনিউ বাড়াই দেন, which platform is used? other দিয়ে দিই। ই-কমার্স তো লাগবে, যে যেহেতু ই-কমার্স সাইট হবে, তো একটা প্রোডাক্ট গুলো যে ইম্পোর্ট হবে, সেই জন্য আর কি ই-কমার্স প্লাগইনটা কনফিগার করতে হচ্ছে। এই পর্যন্তই। এরপরে ওই শিপিং, কারেন্সি, পেমেন্ট মেথড, এগুলো পড়ে। এই তিনটা আসলে প্লাগইন ইনস্টল নিচ্ছে, এই জন্য একটু সময় নিচ্ছে। যে ধরেন এখানে লেখছে ইনস্টল দ্য ফলোইং প্লাগইন, ফেসবুক ফর ই-কমার্স, মেলচিং ফর ই-কমার্স, গুগল অ্যাপস, ঠিক আছে। এটা আর আমার বলছে কোন থিমটা চুজ করতে যেতেছে, আমার তো এই থিম অ্যাক্টিভ করাই আছে, ঠিক আছে। আমি এই থিমে কন্টিনিউ করবো, ঠিক আছে। আর দরকার নাই এগুলো, শিপিং টেস্টিং শেষ হয়ে গেছে।
কমার্সের পার্ট। এখন বেজ ইম্পোর্ট, এই যে থিম লাইসেন্স, ঠিক আছে। আমি একটু রেকর্ড প্রপারলি দেখেন লাইসেন্স কিটা এখন ঠিক আছে, এখানে মেসেজও দেখাইছে। এখন আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে, বেজ ইম্পোর্ট। আমরা যদি সাইটটা এখন দেখতে যাই, দেখেন জাস্ট এইভাবে আসছে, কারণ আমার মেনু টেনু কিছুই নেই, ঠিক আছে, এর জন্য। এখন আমরা ইম্পোর্ট করব। তো বেজ ইম্পোর্ট এখানে কি, প্লিজ ডিঅ্যাক্টিভ ওয়ান অফ দ্য বিল্ডিং ওয়ান প্লাগইন। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। এখানে দিচ্ছে লেগে আমি দুইটা প্লাগইন ইনস্টল করছি, একটা লাগে এলিমেন্টর আর একটা লাগে বেকার, ঠিক আছে। তো দুইটার যে কোনো একটা রাখতে বলছি। আমি প্লাগইনে যে ওই ডব্লিউপি বেকার এটা ডিঅ্যাক্টিভ করে দিই। দুইটা অ্যাক্টিভ আছে তো এই জন্য প্রবলেম হচ্ছে। আবার বলে এই প্লাগইনটা ডিলিট করে দেই। এলিমেন্টর কি আছে? হ্যাঁ আছে, এটা ডিঅ্যাক্টিভ করে দিই। এখন বেজ ইম্পোর্টে যাই। দেখি আর কি কি অপশন আছে। এডিশনাল পেজ, ইন্ডিভিজুয়ালি পেজ আছে আলাদা, তারপরে হেডার, হেডার অপশন আছে আলাদা। পেজ ইম্পোর্টেড, ডেমো ভার্সন, বেসিক আর ফুল ইম্পোর্ট, ঠিক আছে। আমরা এটা ইম্পোর্ট অল পেজ এন্ড ভার্সন হুইচ ক্লিকিং checking this option you will get all page and version import in one click। এটা দিলে টোটালটা পেয়ে যাবে, মানে যতগুলা থিম আছে, যদি 40টা অপশন থাকে অনেকগুলো পেজ ম্যাক্সিমাম অপশনে এসে পড়বে, ঠিক আছে। তো আমরা আগে এই অপশন দেখি, একটু সময় লাগবে। এখানে ভিডিও টিউটোরিয়াল আছে কিভাবে আপলোড করবেন, তারপরে আপনার সাপোর্টে নক দিতে পারবেন, ঠিক আছে। এই থিমটা যে পারচেজ করছি এখান থেকে আপনার চাইলে, আমি যেমন চাইলে সাপোর্টে নক দিতে পারি, ঠিক আছে। এটা এলিমেন্টের ওই অপশনটা আছে, গ্রোসারি ডেমো, টুলস ডেমো। আর কি কি নতুন কিছু দিছে না, এগুলো তো থিম, রেসপন্সিভ রেশিও, ভিজুয়ালি ড্র্যাগ ড্রপ করে কাজ করা যায়। হেডার আছে, মানে আপনি চাইলে হেডার সিলেক্ট করতে পারবেন বিভিন্ন টাইপের। অ্যাজাক্স মানে বোঝাচ্ছে হলে যে ক্লিক করলে কালার ওয়াইজ প্রোডাক্ট গুলো আসে, ঠিক আছে। কালার, সাইজ, প্রেজেন্টেশন, ফিল্টার, এগুলো অ্যাজাক্সের কাজ করবেন, লোড নেন। তবে কালার গুলো ভেরিয়েশন সিস্টেম আছে, মানে কালার ওয়াইজ প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়। তবে সার্চ আছে, ফুল স্ক্রিন সার্চ, ক্লিক করতেছে ফুল স্ক্রিনে আসতেছে। সাইড বার যেমন এই যে আপনার হিডেন হয়ে থাকবে অফ ক্যামেরাসের মাধ্যমে, ঠিক আছে, ক্লিক করলে শো করবে, এরকম অপশন আছে। মেগা মেনুর অপশন আছে। তবে ডিফারেন্ট প্রোডাক্ট পেজ লেআউট, মানে প্রোডাক্ট পেজের আলাদা লেআউট অপশন আছে, যে প্রোডাক্ট পেজে বাই ডিফল্ট একটাই থাকবে, ঠিক আছে। 8% হয়েছে। অ্যাজাক্স কুইক শপ ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট, এটা হলো মোবাইল ভার্সন, যেমন ক্লিক করলো সাথে সাথে এটা কার্টে অ্যাড হয়ে গেল, এটা বুঝাচ্ছে, ঠিক আছে। ডেমো প্রসেসটা দেখলেন, এখান থেকে ইম্পোর্ট করা যায়। সোশ্যাল লগইন, মানে এখানে যে ওই যে আমরা লগইন বা রেজিস্ট্রেশনের যে ওয়ার্ডপ্রেসে মার্চেন্টের অপশন দিলাম, সেখানে লগইন বা রেজিস্ট্রেশনের একটা অপশন দিলাম, ঠিক আছে। এখানে সেই অপশনটা আছে, ঠিক আছে। এটা ফেসবুক বা গুগল দিয়ে লগইন করা যাবে,
অবশ্যই ফেসবুক বা গুগল দিয়ে লগ ইন করতে গেলে আপনার ফেসবুকের একটা পেজের আপনার সিকিউরিটি আইডি, অ্যাপস সিক্রেট কোড আর সিকিউরিটি একটা আইডি থাকে, এই দুটো লাগে, গুগলেরও লাগে, ঠিক আছে? আদারওয়াইজ কাজ করবে না। মানে আমি দিয়ে রাখলাম যে অটোমেটিক কাজ করবে তা না। আপনার ফেসবুকে একটা পেজ থাকতে হবে, গুগলে একটা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে হবে, ঠিক আছে? তবে আরো কিছু প্লাগ ইন দিছে, যেমন এলিমেন্টর, ই-কমার্স, ঠিক আছে, রেভলিউশন স্লাইডার ইনক্লুডেড, এগুলো অ্যাড করাই আছে। দোকান, এটা লাগে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের কেস, মানে স্পিড বাড়ানোর জন্য, কন্ট্যাক্ট ফর্ম, এসইও, মেইলচিম্প, ই-কমার্স, জার্মান স্টোর, জার্মান স্টোরের জন্য, ঠিক আছে? আরো ডিটেলস দিছি। অনলাইন শপ থাকে না, অনলাইন শপ তৈরি করার জন্য, ওয়ার্ডপ্রেসের অনলাইন শপ। এটা জাস্ট মানে এখানে কোনো কোডিং এর বিষয় নাই তো, তো এই পার্টটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আপাতত। কোডিং এর বিষয় থাকলে আমি এটা এখন দেখাইতাম না। আমরা এই যে মেইনলি আসলে পিএইচপি করতেছিলাম, ওই পিএইচপির বেসিক পার্টটা আজকে একটু রিভিশন দিব। আর সেকেন্ড হলো গিয়ে ওই যে মাইস্কুয়েল, ঠিক আছে, এটাও একটু রিভিশন দিব। তো আমাদের মেইন আসলে ইয়ে ছিল কি, আমরা ইনভেন্টরি একটা অ্যাপ্লিকেশন করতেছি, ঠিক আছে? যেহেতু আপনারা ক্লাস করেন নাই পিছনের গুলা, তাই মানে একটু বেসিকটা একটু করে নিই। আমরা পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? মাইস্কুয়েল ইনসার্ট, আপডেট, ডিলিট, ঠিক আছে, এই কোয়েরিগুলা বেসিক জিনিসগুলো আর কি ক্লিয়ার করে নিতে। তারপরে আমরা ওই আপনার অ্যাপ্লিকেশন একটা, যেমন অলরেডি আমরা থিম সাজাইছি, যেমন দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা শেষ হোক, আমি একবার ওটা দেখা, যে আমরা আসলে কি করতে চাইছি। আচ্ছা, আচ্ছা, আমার সব ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে অনেকগুলো অপশন দিছে ডেমো ভার্সনের, ঠিক আছে? চাইলে ওগুলো আমি আলাদা করে সেট আপ করতে পারি, ঠিক আছে? তো আমি একটু যে একটু পেজটা আবার রিফ্রেশ করে দেখি কি হয়েছে, ঠিক আছে? হুম, এই দেখেন। হুম, তো আমার মোটামুটি শুধু ইমেজ গুলো দেয় না, এগুলো ডেমো ডাটা দিয়ে রাখছে, ঠিক আছে? অরিজিনাল ইমেজটা দেয় না, সব ডেমো ডাটাই আসছে না, ঠিক আছে? শুধু এখানে একটা জিনিস বাদে আসে না, এই যে পেমেন্ট, ঠিক আছে? এটা আমরা ঠিক করে নিই। কারণ এখানে সবই আছে, মেনু টাইটেল, মেনু টাইটেল, মেনু টাইটেল, ঠিক আছে? এলিমেন্টস এ কি কি অপশন আছে এগুলো দেখাই দিছে, পেজ গুলা আমরা চাইলে কাজ করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা দেখে দিই আমরা যে এমনি কাজ করতেছি নাকি, ঠিক আছে? যে একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট দিই, কাজ করতেছি। চেক আউট পেজে ক্লিক করি, কাজ করতেছি। এখানে এখানে আমি সার্ভিস চার্জ আর কোন ডিস্ট্রিক্টে বিক্রি হবে এগুলো কিছুই বলিনি, তবে পেমেন্ট মেথড সিলেক্ট করি না, ঠিক আছে? এর জন্য এই মেসেজটা দেখাচ্ছে। পেমেন্ট মেথড সিলেক্ট করলে আবার এই মেসেজটা আসবে, ওকে? আচ্ছা, তো কম্পেয়ার প্রোডাক্ট, মোটামুটি সবগুলো অপশনই আসছে উইথ আমাদের মেনু সহকারে আসছে। আমরা আবার চাইলে যে এখানে একটা অপশন দিচ্ছে আমাদের, দেখেন, demo version. Now we can select a version, apply its setting, and set it it is an home page, or just leave this and continue using default version. We will be able to active any version later. মানে আমরা চাইলে এখান থেকে এই হোম পেজ গুলা সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? যে এটার যেমন একটা আছে, ঠিক আছে?
এইটা আছে বেসিক, বাইকের একটা আছে, ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডের একটা আছে, ইলেকট্রনিক্স আমরা একটা দেখছিলাম, অনেকগুলার অপশন আছে, ঠিক আছে। আমরা গ্রোসারি দেখি বা অল কাইন্ড অফ, যেটা যেমন ইলেকট্রনিক্স একটা, এই একটা, ঠিক আছে। আমার ক্লায়েন্ট যেটা সে হলো অল কিছু বিক্রি করবে, তাহলে অল কিছু বিক্রি করলে মানে এই টাইপেরটা আসে, ঠিক আছে। এইগুলো আমরা সেট আপ ভার্সন, মানে এইগুলো দিয়ে কি করবো, ঠিক আছে, এগুলো দিয়ে কি করা যায়, ঠিক আছে। এটা একটা জাস্ট আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা অর্গানিক, যেটা একটু ভালো দেখতেছি, ফুড, কসমেটিক্স, বুক, ব্ল্যাক ফ্রাইডে, আচ্ছা এইটাই নি। তারপর কি আছে যে আর স্পোর্টস, মোবাইল অ্যাপস, গ্রোসারি, গ্রোসারিটা ইনস্টল, আচ্ছা দেখি চেঞ্জ হয়েছে কিনা নাকি। হ্যাঁ, গ্রোসারির হোম পেজ আসছে, মানে চেঞ্জ হয়েছে। স্লাইডার দিছে, এটা শুধু গ্রোসারি মানে হোম পেজটা আছে, বাকি পেজ কিন্তু আসে, ঠিক আছে। আমরা পেজে গেলে দেখতে পারবো এই জিনিসগুলো, এই যে অল পেজে যাই, কি কি ডেমো পেজ ইম্পোর্ট হয়েছে সেটা দেখতে পারবো, ঠিক আছে। ফ্যাক্টরি, অ্যাবাউট মি, অ্যাবাউট আস, এগুলো, ঠিক আছে। অ্যাজাক্স, প্রোডাক্ট, ট্যাব, অ্যানিমেশন, ব্যানার, ব্লগ, টোন। আর আমার যে এই যে চেক আউট এগুলো হয়ে গেছে, ক্রিসমাস, মেইনটেনেন্স, কন্টাক্ট, সবগুলা পেজে আছে, অনেক হিউজ পেজ আছে, মানে প্রত্যেকটা আমি চালাই যাই, প্রত্যেকটা পেজে আসছে। যে বুকের রাইট বাটন ক্লিক করে দেখতে পারবো এটা আছে। বক্স, প্রত্যেকটা পেজে আছে। ইলেকট্রনিক্স এর যে আছে, সবগুলো আসছে, ঠিক আছে। আমার এখানে এইভাবে কিছু আর নাই। ফ্যাশনেরটা দেখি, এখন দেখেন যে সবগুলো লাল কালার কেন হয়েছে, ঠিক আছে। ওই যে আমি পেজ, একটা হোম পেজ সেট আপ করলাম না ফার্স্টে যে, ঠিক আছে, সে কারণে এরকম হচ্ছে, ঠিক আছে। গ্রোসারির মতো হয়ে গেছে সবগুলো, এটা। আমরা যদি বেসিকটাই রাখি, ধরেন মানে সেটিং যে আছে না, থিমের যে সেটিং, সব সেটিং, ঠিক আছে। মেইনটেনেন্স চাইলে এটা মেইনটেনেন্স দেওয়া রাখা যায়, ঠিক আছে, অন দিয়ে দিলাম। এখন শুধু যারা অ্যাডমিনে আছে, ঠিক আছে, এখন আমি সেভ দিয়ে দিই, শুধু যারা অ্যাডমিনে আছে তারা এটা দেখতে পারবে, আর বাকি কেউ দেখতে পারবে না, ঠিক আছে। আমি অন্য ব্রাউজ থেকে একটু ব্রাউজ করি, কারণ এখানে আমি অ্যাডমিনে লগ ইন করা আছে already।
মেইনটেনেন্স জাস্ট কামিং সুন। বাট যদি আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করি, ঠিক আছে, এখান থেকে দেখেন এখানে যেহেতু আমার অ্যাডমিনে লগ ইন করা আছে, এখানে আমি একটা রিলোড দিই, এখানে কিন্তু ঠিকই আমার পুরো থিম দেখাচ্ছে। তার মানে আমার হ্যাঁ, আচ্ছা, এই হলো গিয়ে মানে টোটাল সিচুয়েশন, ঠিক আছে। তা আমার এটা লিংক হয়ে গেছে, থিমও ইম্পোর্ট হয়ে গেছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ডাটাও ইম্পোর্ট করছি, উইথ পেজ সেটআপ হয়ে গেছে। তা এখন ওই ক্লায়েন্টে দেখাই দিব, কারণ সে শুধু দেখবে যে সব ডেমোই করেছে, ঠিক আছে। এবং তার মতো সে ওই ব্যানার গুলা পেজ গুলা বানায় দিবে, গ্রাফিক ডিজাইনার দিয়ে প্রোডাক্ট গুলো বানায় জাস্ট আমাকে দিলে, তখন আর কিছু যদি কাস্টমাইজ থাকে, যেমন আছে কিছু কাস্টমার শিপিং নামে একটা অপশন আছে, ঠিক আছে, সেটাতে কাস্টমাইজ করতে হবে। তারপরে সরি, শিপমেন্ট চার্জ যেটা, সেটা কাস্টমাইজ করা লাগবে, আর পেমেন্ট মেথড গুলো অ্যাড করা লাগবে। এই হলো গিয়ে মেইন প্রসেস। এখানে আর তেমন কিছু নেই। এই জিনিসটা যদি ঠিক করতে চাই, এটা একটা প্রবলেম আছে কি, ইমেজটা পাচ্ছে এক্সাক্ট যেটা দামি যেখান থেকে আনতেছে সেখানে ইমেজটা নাই, মানে প্রপারলি পাচ্ছে না। না, ওটা সিকিউরিটির কারণে আটকাইছে, আছে ঠিক, সিকিউরিটির কারণে আছে। আচ্ছা, আমরা একটু ফুটারে দেখি, যেহেতু এলিমেন্টর দিয়ে করছে, এলিমেন্টর আবার ফুটার HTML ব্লক, দেখি হোম পেজটা কোনটা। এই যে আমার হোম পেজ, এটা এলিমেন্টর দিয়ে অন করি, আচ্ছা, এক্সট্রিম এলিমেন্টস, এলিমেন্টের কাজ করে, এইটা আর হেডার অপশনটা আলাদা, মানে এটার জন্য এলিমেন্টের আলাদা কাজ করে। মেনু শপ, প্রি ফুটার পাইছি, ফুটার আর আগে মানে এটাও না, মেইন হোম মেনু শপ, এটা মানে বাই ডিফল্ট করছে, মানে ফুটার এই যে সোর্সটা যেটা পাচ্ছে, দিয়ে দেখি পাই কিনা।
ওই ব্রাউজার আবার সমস্যা ক্র্যাশ ফাইল যাই পাইছি। আমার এটা এইচটিটিপিএস ছিল, হ্যাঁ, কোশ্চেন মার্ক আছে কিছুর জন্য। হ্যাঁ, এখানে কোনো একটা ইমেজ আছে হোম পেজে যেটা এইচটিটিপিএস ছাড়া অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এর জন্যই এটা এখানে এই নন সিকিউর দেখাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে এটা একটু স্টপ দেই 10 মিনিট। হ্যাঁ, এখানে আরো আছে, যেমন এটা যে থিম, ঠিক আছে, এটার ফাংশনালিটি সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটার সব ফাংশন যেমন এই থিম অপশন আছে, যেমন এই যেগুলো কাজ, এরপর মনে করেন অনেক জায়গায় চেঞ্জ করতে বলতে পারে, ঠিক আছে? তারপরে আবার বলতে পারে যে ভাই প্রোডাক্ট গুলা ডিলিট করতে, যেমন অল প্রোডাক্টে গেলে ওই প্রোডাক্ট গুলা যেগুলো পাবো ডেমো প্রোডাক্ট, সেগুলো তো আর রাখবো না, ঠিক না? সেগুলো ডিলিট করবো। তো এখান থেকে চাইলে আমরা এই প্রোডাক্ট গুলো ডিলিট করে দিতে পারি। হুম। তারপর ওই যে একটা ফেসবুকের কথা বলছিলাম না, এই যে ফেসবুক যে লগ ইন, এই যে ফেসবুকে যে, ঠিক আছে, ওগুলো সেটিং করে দিতে হবে। এটা ফেসবুক দিয়ে লগ ইন না, মানে এটা হলো কি আপনার এই আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো উঠাবেন, হ্যাঁ, ফেসবুকে যদি আপনার পেজ থাকে, ওই পেজ থেকে করবে কি ফেসবুক আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো নিয়ে সে ওই পেজে সরাসরি শো করবে, ঠিক আছে? আপনার ইন্ডিভিজুয়ালি যে দেখাই দিতে হবে না যে আমার এতগুলো প্রোডাক্ট আছে, ফেসবুক থেকে শো করে আলাদা আলাদা পোস্ট করতে হচ্ছে। এই প্লাগইনটা এই কাজটা করে। এটা আর কি ফেসবুক যদি মানে প্রমোশন করতে যায় তখন সুবিধা। ঠিক আছে, আমি 10 মিনিট একটা ব্রেক দিলাম, 10 মিনিট পরে আবার আসতেছি, ঠিক আছে? তখন ওই যে আমরা পিএসপি বেসিক গুলো একটু দেখবো, এটাই পর্যন্ত।